আমি নতুন, ওরা আমাকে নতুন ফিল করতে দেয়নি। ইট ওয়াজ লাইক আ ড্রিম। আমার প্রীতম ভাইয়ের সাথে, আগে ভাইয়ের কথা বলি, প্রীতম ভাইয়ের সাথে আমার খুব গান করার ইচ্ছা। আমি ওনার গানের ভীষণ রকমের ফ্যান, সব গান শুনি এরকম। তো ওনার সাথে যখন এরকম একটা কাজ, আমি গানের বদলে সে অভিনয় করছি, আমি ফার্স্টে মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না যে আসলে আমি পারবো কি না। আমার নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল। তবে আরেক প্রীতম ভাই আমার ভয় কাটিয়ে দিয়েছে, এটাও সত্যি। বলছে কোনো চিন্তা নেই, তোমার অভিনয় আমি বের করে নিয়ে আসবো। আর তিশা আপু তো সুইটেস্ট, আমি আসলে মানে বলে বোঝাতে পারবো না। আমি পুরো টিমের সাথে কাজ করে এতটা ভালো লেগেছে, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আমি নতুন, ওরা আমাকে নতুন ফিল করতে দেয়নি। আমি তো বলতে পারবো না কেমন করেছে, এটা মানুষ বলবে। সো ওই রিভিউ আমি না যাই, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল প্রীতম ভাইয়াকে, মানে জাহিদ প্রীতম ভাইয়াকে আমি একদম ডে ফার্স্ট থেকে দেখছি। মানে পুরা সেটে না ছিল তো, তোমার উপরে ছিল, বাট আমি প্রীতম ভাইয়াকে দেখেছি সেটের একদম ফার্স্ট ডে থেকে। আমাদের সবারই হয়তো বা একটু মন খারাপ বা একটু হ্যাসেল হয়েছে অনেক, মানে যেরকম শ্যুটে হয় আর কি সেরকম। কিন্তু আমি প্রীতম ভাইয়াকে দেখেছি, সে একটা মিনিটের জন্য তাকে আমি মানে দেখিনি যে সে বিষণ্ণ বা সে হাসি মুখে নেই। সবার সাথে সে হাসি মুখে কথা বলেছে, সবাইকে সে ডিরেক্ট করেছে। মানে উনি অ্যাকচুয়ালি একজন ভালো ডিরেক্টর, এটা বলতেই হবে। ওইখান থেকে ট্রেলারের কথা যদি বলি, আমার এক্সপেকটেশন এরকমই ছিল যে এমনই ভালো কিছু একটা আসবে। আমার আমার সব কষ্ট গায়েব হয়ে গেছে, দ্যাটস দ্য রাইট ওয়ে টু পুট ইট। মানে অনেক কষ্ট হয়েছে, কিন্তু সব কষ্ট হয়েছে। এখন যেটা দেখলাম 2 মিনিট আগে, জাস্ট মনে হলো Right. অনেক কাঁধ থেকে ওজন পড়ে গেছে আমার, দ্যাটস ইট, আর কিছুই না।